কেন আপনার মাস্কুলোস্কেলেটাল পেইন অর্থাৎ মাংসপেশি, জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন এই জাতীয় ব্যথা দীর্ঘমেয়াদী হতে দেওয়া উচিত নয়? আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকবেন। প্রথমত হচ্ছে যে এই জাতীয় ব্যথা স্নায়ুতন্ত্রকে বদলে ফেলে, অর্থাৎ দীর্ঘদিন ব্যথা থাকলে মস্তিষ্কে ও স্নায়ুতে একটি স্থায়ী পরিবর্তন হয়। এর ফলে সেন্ট্রাল সেন্সিটাইজেশন হতে পারে, যেখানে খুব ছোট ছোট চোটও একসময় অনেক বড় হয়ে দেখা দিতে পারে, বা অনেক সময় এই ছোট ছোট চোটও অনেক বড় ব্যথা হিসাবে আবির্ভূত হয়। 2 নম্বর হচ্ছে এই জাতীয় ব্যথায় আপনার শারীরিক অক্ষমতা বেড়ে যায়। ব্যথার জন্য আপনি হাঁটা, বসা, দাঁড়ানো বা দৈনন্দিন কাজ করতে না পারলে মাংসপেশি দুর্বল হয়ে যায় ও জয়েন্ট শক্ত হয়ে যায়। এর ফলে আপনার সাধারণ জীবনযাপন অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এবং এটা কি করে? আপনার নাম্বার 3, এটা আপনার মানসিক সমস্যা তৈরি করতে পারে যখন ব্যথাটা দীর্ঘমেয়াদী হবে, কারণ ওই ব্যথার প্রতি আপনার একটা মনোযোগ সবসময় থাকবে যখন আপনি কাজে থাকবেন বা রেস্টে থাকবেন। এর ফলে একটা মানসিক সমস্যায় আপনি পড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী ব্যথা আসলে উদ্বেগ, ডিপ্রেশন, ঘুমের সমস্যা বা ভয়ের কারণে চলাফেরার অনীহা সৃষ্টি করে এবং এই মানসিক চাপ ব্যথাকে আরও বাড়িয়ে দেয়। নাম্বার 4 হচ্ছে এটা আপনার জীবনের গুণগত মান কমিয়ে দেয়, অর্থাৎ আপনি লাইফটাকে এনজয় করা থেকে সে আপনাকে নিরুৎসাহিত করতে পারে বা জীবনের এনজয়মেন্টকে সে কমিয়ে দিতে পারে এই দীর্ঘমেয়াদী ব্যথা। দীর্ঘমেয়াদী ব্যথায় সাধারণত আপনি ক্লান্ত, বিরক্ত বা পরিবার বা বন্ধু বান্ধব থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে পারেন বা দূরে সরে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, এবং এর ফলে কাজ বা সামাজিক জীবনে আপনি অনেক বেশি সমস্যায় পড়তে পারেন। নাম্বার 5, এই দীর্ঘমেয়াদী ব্যথা আপনার চিকিৎসা খরচ অনেক বাড়িয়ে দিবে। একের পর এক চিকিৎসা। যখন ব্যথা দীর্ঘমেয়াদী হচ্ছে তখন আপনি ডাক্তার পরিবর্তন করবেন, এই ডাক্তার, আরেক ডাক্তার, এইভাবে আপনি পরিবর্তন করতে থাকবেন। সো এর ফলে আপনার চিকিৎসা খরচ, ঔষধ, রিপোর্ট সব মিলিয়ে আপনার অর্থনৈতিক চাপ বেড়ে যাবে, এবং এই সময় অনেকেই চিকিৎসা না করাতে পেরে সমস্যায় পড়েন। এবং নাম্বার 6, আপনার ঔষধের উপর নির্ভরশীলতা তৈরি হবে এই জাতীয় দীর্ঘমেয়াদী ব্যথায়। দীর্ঘদিন ব্যথা থাকলে আপনি ব্যথানাশক ঔষধ, অ্যান্টিডিপ্রেসেন্ট, এমনকি অপিওয়েড গ্রহণ করা প্রয়োজন হতে পারে। সো অ্যান্টিডিপ্রেসেন্ট আসলে এই জাতীয় ব্যথায় আপনার মধ্যে একটা হতাশা কাজ করতে পারে। সেই হতাশা কাটানোর জন্য আপনি অ্যান্টিডিপ্রেসেন্ট বা ডিপ্রেশন কাজ করতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্ট এর শরণাপন্ন আপনি হতে পারেন, এবং অপিওয়েড, যেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক, ব্যথার তীব্রতা বা যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি এটার প্রতি আসক্ত হয়ে যেতে পারেন। এবং আসলে সামগ্রিকভাবে এর পার্শ্ব প্রতিক্রিয়া, আসক্তি এবং এই বিষয়গুলো আপনার অঙ্গ প্রত্যঙ্গকে, অর্থাৎ বিশেষ করে কিডনি, লিভার, হার্ট, এগুলো অনেক বেশি ক্ষতি করতে পারে। নাম্বার 7, সবচেয়ে বড় কথা হলো যে আসলে পরবর্তীতে চিকিৎসা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে যদি আপনি দীর্ঘমেয়াদী ব্যথার রোগী হয়ে যান। একটা বিষয় মনে রাখবেন যে আপনার ব্যথা প্রাথমিক অবস্থায় খুব সহজে নিরাময় করা যায় যদি এটার প্রপার চিকিৎসা হয়, এবং সেটা লাগতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, বড় যে 3 সপ্তাহ, বা হাইয়েস্ট তার চেয়ে বেশি গেলে 1 মাস। কিন্তু আপনি যদি এই সময়ের মধ্যে, অর্থাৎ এই যে এর যে রিমেডি টাইম, এই সময়ের মধ্যে যদি আপনি এটাকে সলভ না করতে পারেন, তাহলে এটা দীর্ঘমেয়াদী ব্যথায় পরিণত হবে এবং সে তার জটিলতা, অর্থাৎ সামগ্রিক জটিলতা অনেক বেশি বাড়িয়ে দেবে। তো এক্ষেত্রে আসলে শুধু বিশ্রাম বা ঔষধের উপর নির্ভরশীল নয়, আপনার ব্যায়াম ও নিয়মিত ব্যায়াম, অর্থাৎ প্রেসক্রাইবড ব্যায়াম, যেটা থেরাপিউটিক ব্যায়াম, যেটা আপনার সমস্যার জন্য সুফল বয়ে আনবে, এবং ফিজিওথেরাপি চিকিৎসা,
আপনার জন্য অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। ফিজিওথেরাপি চিকিৎসার মূল থিমটাই হচ্ছে ওষুধ ছাড়া আপনাকে সুস্থ করা। সো এক্ষেত্রে একজন দক্ষ বা ভালো জ্ঞান সম্পন্ন ফিজিওথেরাপিস্ট আপনার সমস্যা সমাধানে অনেক বেশি এগিয়ে আসতে পারে। তো আমরা একটু মেসেজ দিতে পারি যে আমরা আসলে হাতের কৌশলে এই জাতীয় ব্যথা, মাংসপেশি, লিগামেন্ট, টেন্ডন, জয়েন্ট এই জাতীয় ব্যথাগুলো আমরা সমাধান করে থাকি এবং ঔষধবিহীন এবং সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। যদি আপনারা হাতের কৌশলে এই জাতীয় ব্যথা নিরাময়ের জন্য উৎসাহী হয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিশ্বাস করি আপনারা এক্ষেত্রে একটা ভালো সমাধান পেতে পারেন। এবং আপনার মানসিক চাপ কম রাখতে হবে, কারণ আপনার মনে রাখতে হবে যে মানসিক চাপ এই জাতীয় ব্যথা তৈরিতে অনেক অনেক বেশি ভূমিকা পালন করতে পারে অনেক সময়। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রচেষ্টা আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনায়। আল্লাহ হাফেজ।